আসসালামু আলাইকুম। খাবারে একটু চিজি টাচ ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে। অনেকগুলো ভিডিওতে দেখলাম ঘরে মোজারেলা চিজ বানানো নাকি অনেক ইজি। আজকে আমি এক্সপেরিমেন্ট করব চিজ মেকিং প্রসেস। বাই দ্য ওয়ে, রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। চিজ তৈরি করার জন্য প্রথমে আমি একটা সলিউশন তৈরি করে নেব। এর জন্য প্রথমে 6 চামচ সাদা ভিনেগার এবং সমপরিমাণ পানি মিক্স করে একটা সলিউশন তৈরি করে নিয়েছি। এখন আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এটা গরুর খাঁটি দুধ, অর্থাৎ ফুল ফ্যাট মিল্ক। এখন আমি দুধটাকে কুসুম গরম করে নিলাম। আঙুলটা 10 সেকেন্ড ডুবিয়ে রাখতে পারবেন এমন টেম্পারেচার হলেই হবে। দেন এটাতে ভিনেগার সলিউশনটা মিক্স করে নিব 2 থেকে 3 বার করে এবং আস্তে আস্তে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে দেখলাম ছানাগুলো সব জমাট বেঁধে এক জায়গায় এসে জড়ো হয়েছে। এবার ছানা সব একটা স্টেনারে উঠিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে ছানা থেকে এক্সট্রা পানি ছাড়িয়ে নিয়েছি। এবার ছানাটা কড়াইয়ে দিয়ে নেড়েচেড়ে কুক করতে থাকবো। এতে সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু মোজারেলা চিজটা একটু সল্টি হয়ে থাকে, এবার এমন স্ট্রিকে একটা কনসিস্টেন্সি আসলে চিজটা আমি কাপে নিয়ে নিলাম। দেন এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। 1 ঘন্টা পর আমার চিজটা এমন দেখতে হলো। এখন চিজটা কেমন হয়েছে আপনাদের দেখাই। এই হলো আমার চিজের অবস্থা। সত্যি বলতে এটা একটুও দোকানের মতো হয়নি। আমি স্টেপ বাই স্টেপ ফলো করেছি। আই থিংক যদি দোকানের মতো হতোই তাহলে দোকানের থেকে কেউ কিনতো না, সবাই ঘরে বানাতো। এটার টেস্ট আমার টোটালি জাস্ট ছানার মতোই লেগেছে, চিজের মতো একটুও লাগেনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।